আর এবার নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে সকাল থেকে শুরু রেল অবরোধ। জোড়াই রেল স্টেশনে রেল অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন। তাদের আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি আপডেট রয়েছে? দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখি, পৃথক রাজ্যের দাবিতে গ্রেটারের যে রেল অবরোধ বা রেল রোকো আন্দোলন শুরু হয়েছিল কোচবিহারের জোড়াই রেল স্টেশনে আসাম বাংলা সীমান্তের, সেই আন্দোলন জেরে ইতিমধ্যেই কিন্তু 4টি ট্রেনকে কিন্তু রেল বাতিল করে দিয়েছে। তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস যেমন রয়েছে, অপরদিকে কিন্তু আসাম বাংলার মধ্যে সংযোগ রক্ষাকারী ইন্টারসিটি এক্সপ্রেসও রয়েছে। এছাড়াও কিন্তু 6টি ট্রেনকে তারা কিন্তু ঘুরপথে চালাচ্ছে। একেবারেই জোড়াইয়ের আগেই যে যোগীঘোপা রেল স্টেশন রয়েছে, সেই যোগীঘোপা রেল স্টেশন দিয়ে কিন্তু তারা চালাচ্ছে। তবে বেলা যত বাড়ছে তত কিন্তু আন্দোলনের তেজ আরো বাড়ছে এবং সেই ক্ষেত্রে গ্রেটারের কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরও ভিড় কিন্তু আরো বেড়ে যাচ্ছে। অপরদিকে গ্রেটার নেতৃত্ব জানাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোন সদস্য প্রতিশ্রুতি তাদের কাছে আসে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, যেহেতু এই যে জোড়াই রেল স্টেশন রয়েছে, সেই জোড়াই রেল স্টেশন কিন্তু আসাম বাংলার মধ্যে সীমান্তের একেবারেই বাংলায় প্রবেশের মধ্যে প্রথম রেল স্টেশন, এবং সেই রেল স্টেশন যেহেতু অবরোধ করে রেখেছে গ্রেটার কর্মী সমর্থকেরা, তাই কিন্তু আন্দোলন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার যে একেবারে সংযোগ রক্ষাকারী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু অনেকাংশে কিন্তু বিড়ম্বনার মুখে পড়বে। হয়তো বেশ কিছু ট্রেন রেল দপ্তর একেবারে ঘুরপথে কিন্তু চালাবে, তারপরে কিন্তু বেশিরভাগ ট্রেন কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে কিন্তু যাত্রী পরিষেবার একেবারেই ভোগান্তি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্টেশনের যাত্রীরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। যে 4টি ট্রেন বাতিল হয়েছে সেই ট্রেনের যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, এবং সব মিলিয়ে তোমাকে বলতে পারি একেবারেই এই মুহূর্তে গ্রেটারের তরফ থেকে আন্দোলন তুলে নেওয়ার কোনো নাম নেই। তারা জানাচ্ছে যে এর আগেও তারা যেমন 4 দিনের আন্দোলন করেছিল, এবারও কিন্তু কোনো নির্দিষ্ট দিন সংখ্যা বা নির্দিষ্ট সময়ের নীতিকে তারা আন্দোলনে বসেনি। যতক্ষণ না তারা প্রতিশ্রুতি পাচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন।